For the upcoming Durga Puja festive, on Wednesday, a press conference along with all the corporators was held by AMC. AMC Mayor Deepak Majumdar, Deputy Mayor Manika Das Datta, Commissioner Shailesh Kumar Yadav and other functionaries were present in the conference. Speaking in the conference, AMC Mayor Deepak Majumdar says that several decisions have been taken by the Pur Nigam to ensure that people can watch the puja safely on the upcoming Durga Puja day. 2 cleaning staff will be provided to each club during puja. He further said that a decision has been taken regarding the provision of adequate lighting in the streets of the city on puja days. আজকে আগরতলা পৌর নিগমের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে মূলত 3টি বিষয়ের উপর। প্রথমত আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে পুজোর সময় যারা দর্শনার্থী পুণ্যার্থীরা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে পুজো দেখতে, তাদের নির্বিঘ্নে সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারেন। এবং প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আমরা গতবার সাফল্যের সঙ্গে আমরা কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করেছিলাম, সেই ব্যাপারেও আমরা একটু আলোচনা হয়েছে। আর নতুন কিছু আমরা চেষ্টা করব যাতে সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জন করা যায়, যারা পুজো কমিটি বা ক্লাবরা আছেন তারা যাতে করতে পারে। তো আমরা পুজোতে প্রথমেই আমাদের যে রেজিস্ট্রেশন ফি আমরা গতবার যেমন মুকুব করে দিয়েছি নেইনি, এবারও নেব না। আর আমরা পুজো চলাকালীন বিভিন্ন ক্লাবকে আমরা 100 লিটার করে দুটো আমরা ডাস্টবিন তাদেরকে পার্মানেন্টলি দিয়ে দেবো, যাতে আবর্জনা এখানে সংগৃহীত হয় এবং পরবর্তী সময় আমাদের স্টাফরা কালেকশন করে নিয়ে যাবে। আর ব্লিচিং পাউডার আমরা দেবো, গতবার দিয়েছিলাম প্রতি ক্লাবকে, এবং প্রতি ওয়ার্ড থেকে 2 জন করে লেবার প্রতিটি ক্লাবের সাথে থাকবে, 5 দিন কাজ করে তারা যত আবর্জনা তৈরি হবে সেগুলি পরিষ্কার করবে। সার্বিক শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং দুর্গা উৎসব যাতে চলতে পারে, আমরা আজকে আগরতলা পৌর নিগম থেকে প্রতিটি ওয়ার্ডে 16 লক্ষ টাকা করে আমরা এক্সট্রা ফান্ড আজকে স্যাংশন করেছি। প্রতিটি ওয়ার্ডে যেখানে মেরামতি প্রয়োজন যাতে দর্শনার্থী পুনরায় সুন্দরভাবে চলতে পারে, সেক্ষেত্রে আমরা আজকে 5 কোটি টাকার উপর আমরা স্যাংশন দিয়েছি বিভিন্ন ওয়ার্ডে। এগুলি কাজ শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে চেষ্টা করা হবে। আর পাশাপাশি যাতে শহরে বিভিন্ন অলিগুলিতে পুজোর সময় যাতে আলোর ব্যবস্থা পর্যাপ্ত থাকে সেই দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা ইলেকট্রিশিয়ানরা কাজ করেন তাদেরও কিছুটা মজুরিয়া বৃদ্ধির প্রস্তাব আমরা রেখেছি। সার্বিকভাবে আমরা চাইব শহরকে এই পুজোর সময় যাতে সুন্দরভাবে আলোকিত করা যায়, সুন্দর রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায় এবং শহরকে আরও নতুনভাবে সাজানোর আমরা কিছু পরিকল্পনা করছি। এটা পুজো ডেভেলপমেন্টের বিষয়ে যে কাজগুলি আমরা অলরেডি চলছে, আগরতলা শহরে ধারাবাহিক পৌর নিগমের কাজ চলছে, শুধু পুজো উপলক্ষে পুজোর উপলক্ষে বিশেষ কাজ করি, কিন্তু সর্বত্র প্রতি বছরই প্রতি সময় আমাদের সাফাই অভিযান বা নিকাশি ব্যবস্থা বা রাস্তা ড্রেন মেনটেন্যান্স করা, আলোর ব্যবস্থা করা, এগুলি নিয়মমাফিক কাজ চলবে। এডিশনালগুলি এই কাজগুলি চলবে। আর সার্বিকভাবে আগরতলা শহরকে পুজোর সময় যাতে সুন্দর রাখা যায়। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে যেটা আমরা গতবার করেছিলাম, আমাদের এখানে স্মার্ট সিটি ফ্রন্ট ডেভেলপমেন্ট কাজ চলছে। আমরা আজকে এখনই আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভিজিট করব, করে আমরা দেখব গতবার যেটা আমরা করেছি সেটা সম্ভব কিনা বা আরও ভালো করা যায় কিনা। সার্বিকভাবে আমরা আজকের এই আলোচনা এটাই সিদ্ধান্ত হয়েছে। পার ওয়ার্ডে আমরা এটা শুধু পুজোর উপলক্ষে বিশেষভাবে মেরামতির জন্য বা যে যে জায়গাতে কাজ করা উচিত সেগুলি দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের নিয়মিত সাফাই কর্মী থাকবে এডিশনাল। আমরা প্রতি বছর পুজোর সময় এক্সট্রা আমাদের যতগুলি গাড়ি কাজ করে সাফাইয়ের কাজে, তার সঙ্গে আমরা এক্সট্রা ভেহিকেলস হায়ার করি, এক্সট্রা লেবার নেওয়া হয়। তো কাজে আমার মনে হয় আগরতলা শহরকে আমরা পরিচ্ছন্ন গতবারও রেখেছি, এবারও আমরা রাখবো। আমরা বদ্ধপরিকর, আমরা শুধু শহরবাসীর সহযোগিতা চাইছি এবং যারা পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন, ক্লাবগুলি যুক্ত আছেন, তাদের সহযোগিতা চাইছি। আমরা চাইবো সবাইকে সঙ্গে নিয়ে আসন্ন দুর্গোৎসব যাতে ভালো হয় সেদিকে আমরা কাজ করি। গত বছর ক্লাবগুলিকে কিছু আর্থিক দেওয়া হয়েছে, এবার কি দেওয়া হবে? না, আর্থিক থেকে সাহায্য আমরা 370টা ক্লাব গতবার রেজিস্ট্রেশন করেছি। এবার আশা করছি পুজো হয়তো বাড়তে পারে। যাই হোক, আমরা আবেদন রেখেছি রেজিস্ট্রেশন করার জন্য, সেগুলিকে আমরা যে রেজিস্ট্রেশন ফিটা আগে নেওয়া হতো আমরা গত বছর থেকে বাদ দিয়ে দিয়েছি। বরং আমরা ব্লিচিং পাউডার দেওয়া, লেবার দেওয়া এবং ডাস্টবিন, নতুন ডাস্টবিন আমরা দিচ্ছি 100-200 লিটারের 4,000 টাকা করে পার ক্লাবকে এই ডাস্টবিন কিনে দিচ্ছি পার্মানেন্ট। কাজে সার্বিকভাবে আর সমস্ত কাজ এই যে 16 লক্ষ টাকা প্রতি ওয়ার্ড 11টা বাড়ে যে 5 কোটি টাকার উপর আমরা অনেক টাকা খরচ করবো। তো এটা তো ওই আগরতলা শহরে যারা দর্শনার্থীদের জন্য করবো, শহরবাসীর জন্য করবো। এক্সট্রা আমরা আলোর ব্যবস্থা, এছাড়াও আমাদের যে নিরঞ্জন ঘাট আছে, দশমী ঘাট ছাড়াও আগরতলা পৌর নিগম এলাকায় আরও 4-5টি প্রতিমা নিরঞ্জনের ঘাট আছে বিভিন্ন প্রান্তে, সেগুলিকেও আমরা সংস্কার করে আলোর ব্যবস্থা করে যাতে প্রতিমা নিরঞ্জনের যাতে সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করে কাজগুলি করছি। সার্বিকভাবে আগরতলাকে যাতে যারা উপভোগ করে পুজো দেখতে আসবেন তাদের কোনো অসুবিধা নয় সেদিকে লক্ষ্য রেখে আজকে পৌর নিগমের এই সভা হয়েছে। সমস্ত কর্পোরেটর এসে সবাই আলোচনা অংশ করেছে। আমাদের ডেপুটি মেয়র আছেন, কমিশনার আছেন, MIC মেম্বার আছেন, বিভিন্ন জোনালের চেয়ারম্যান আছেন, মাননীয় কর্পোরেটর আছেন, আমাদের অফিসাররা আছেন, সমস্ত সবাইকে নিয়ে আজকে আলোচনা হয়েছে।
Reported by Amit from Agartala, Chini Khorang.